নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এইচআর প্রিয়াঙ্কা আবারও তোমাদের সাথে। আজকে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে বেশিরভাগ ক্যান্ডিডেটদের জন্য যে ম্যাডাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব ভ্যাকেন্সি নিয়ে আসুন, সেটা আইটিআই হোক বা ডিপ্লোমা হোক। কিন্তু একটা কোম্পানি নিয়ে এসেছি, খুবই রেপুটেটেড কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি। যে নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এইচআর প্রিয়াঙ্কা আবারও তোমাদের সাথে। আজকে আমাদের সাথে আছে এইচআর বর্ষা ম্যাডাম। তো বর্ষা ম্যাডাম আজকে নতুন কিছু কোম্পানির আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। তো চলো আমরা দেখে নিই যে বর্ষা ম্যাম আজকে নতুন কি কোম্পানির আপডেট নিয়ে এসেছে আমাদের সাথে। তো ম্যাম বলুন, আপনি আমাদের জন্য আজকে কি কোম্পানির আপডেট নিয়ে এসেছেন? কোম্পানি বলতে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে বেশিরভাগ ক্যান্ডিডেটদের জন্য যে ম্যাডাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব ভ্যাকেন্সি নিয়ে আসুন, সেটা আইটিআই হোক বা ডিপ্লোমা হোক। তো আমরা প্রপার ওয়েস্ট বেঙ্গলে না আনতে পারলেও আমরা কিন্তু উড়িষ্যা লোকেশনের জন্য কিন্তু একটা কোম্পানি নিয়ে এসেছি, খুবই রেপুটেটেড কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি, যে কোম্পানির সাথে অনেকেই পরিচিত, আমরা পরিচিত। তো কোম্পানির নাম হচ্ছে বিড়লা টায়ার। তো এই কোম্পানিতে কিন্তু এখন টোটাল 100রও বেশি ভ্যাকেন্সি আছে, শুধুমাত্র আইটিআই এবং গ্রাজুয়েশন যারা আছে তাদের জন্য। আচ্ছা ম্যাম, একটু এইটা বলুন যে বিড়লাটার অ্যাকচুয়ালি কিসের কোম্পানি, মানে কি ম্যানুফ্যাকচারিং, মানে কোম্পানির বিষয়বস্তু যেটা আছে, বিষয় আছে। কোম্পানির অ্যাবাউট। তো প্রথমে আমি একটু শর্টে বলে দিই কোম্পানির অ্যাবাউটটা। তো বিড়লা টায়ার নামটা শুনেই বুঝতে পারছো কোম্পানির নামের সাথেই কিন্তু এর প্রোডাক্ট এখানে দেয়া আছে। অ্যাকচুয়ালি এটা টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এখানে যে সমস্ত বড় বড় গাড়ি থাকে, গাড়ি থেকে শুরু করে ছোট ছোট গাড়ি থেকে শুরু করে যে সমস্ত টায়ার ম্যাটেরিয়াল যেগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এখানে কোম্পানিতে কিন্তু যে লোকেশন আছে উড়িষ্যাতে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, আসাম, ঝাড়খণ্ড, বিহার, ইউপি এই সমস্ত স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে কিন্তু উড়িষ্যার লোকাল ক্যান্ডিডেট এলিজিবল না। আচ্ছা, বুঝলাম। আর এটা বলুন, এখন এই কোম্পানিতে কোন কোন কোয়ালিফিকেশন নিচ্ছে? কোয়ালিফিকেশন আমি যেটা প্রথমে বললাম যে শুধুমাত্র আইটিআই এনি ট্রেড, এর জন্য কোনো স্পেসিফিক ট্রেড কোম্পানি মেনশন করেনি। আর গ্রাজুয়েশনদের ক্ষেত্রে পাস আউট হতে হবে, গ্রাজুয়েশন হতে হবে, সাথে বিএ, বিএসসি, বিকম, মানে এনি গ্রাজুয়েট স্টুডেন্ট। গ্রাজুয়েট বলতে টেকনিক্যাল গ্রাজুয়েট না, মানে আর্টস কমার্স নিয়ে যারা গ্রাজুয়েশন করেছে তাদের। আচ্ছা ম্যাডাম, এটা বলুন ওদের সুবিধার্থে যে আইটিআই তে কি ডিপার্টমেন্টে দেওয়া হবে? অ্যাকচুয়ালি এখানে ডিপার্টমেন্ট তো অনেক ধরনের আছে, ইলেকট্রিশিয়ান আছে, ওয়েল্ডার আছে, প্রোডাকশন, কোয়ালিটি চেকিং। তো এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টে এদেরকে দেওয়া হবে। আর একটা কথা, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেটা হয় আমাদের কাছে, যে কোম্পানিতে আমরা ভ্যাকেন্সি ছাড়ি, ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, তাদের অফার লেটার আমরা রিলিজ করি, ডিরেক্ট সে কোম্পানি থেকে জয়েনিং করতে পারে। বাট এই ক্ষেত্রে কোম্পানি কিন্তু তাদের ফিজিক্যালি সামনে থেকে ইন্টারভিউ নেবে, তারপর তাদের সফটওয়্যার আছে সেখান থেকে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেবে, তারপর কিন্তু তাদের জয়েনিং হবে। মানে এখানে কিন্তু দুটো ইন্টারভিউ রাউন্ড আছে, যেটা দুটোই কিন্তু ওদেরকে ক্র্যাক করতে হবে। আর এখানে কিছু এজিবিলিটি ক্রাইটেরিয়া কোম্পানি দিয়ে দিয়েছে, যেমন ধরুন এখানে হাইট ওয়েটটা কিন্তু কোম্পানি খুব ভালো মতো ভাবেই দেখছে। মানে কোয়ালিফিকেশন তো আইটিআই হতে হচ্ছে, গ্রাজুয়েশন থাকতে হচ্ছে, সাথে কিন্তু ক্যান্ডিডেটের হাইট হতে হবে 5.5 ফিটের মধ্যে থাকতে হবে, তার কম হলে হবে না, বেশি হতে পারে। ওয়েটের ক্ষেত্রেও কিন্তু সেম, ক্যান্ডিডেটের ওয়েট বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কম হলে, মানে 54 এর কম হলে কিন্তু হবে না। তো যার জন্য কোম্পানি একদম ফিজিক্যালি মেজারমেন্ট করে ওদের তারপর কিন্তু সিলেকশন করাবে। তো সেরকম হেভি কিছু রাউন্ড, টেকনিক্যাল রাউন্ড হবে না, বাট এই হাইট ওয়েট মেজারমেন্টের যেহেতু এখানে ব্যাপার আছে, তাই কোম্পানি কিন্তু একদম সামনে থেকে ইন্টারভিউ নিয়ে, দুটো রাউন্ডের ইন্টারভিউ নিয়ে তারপর সিলেকশন করবে। আচ্ছা, তো ম্যাম এখানে বলে দিলাম যে সিলেকশন প্রসেস কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে হবে। তো ম্যাডাম এবার এটা ওদের জন্য বলে দিন যে এখানে স্যালারি স্ট্রাকচারটা কি আছে, কত টাকা স্যালারি পাচ্ছেন, ইন হ্যান্ড কত টাকা আসছে ওদের জন্য? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন এটা। স্যালারিটা বলে দিই, অনেকেরই থাকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ কোম্পানি কিন্তু 12 আওয়ার্স ডিউটি করায়। 12 আওয়ার্স ডিউটিতে হাতলে তোমরা কত পেতে পারো? 14, 15, খুব বেশি হলে 16, এর বেশি কোম্পানি দেয় না। বাট এই কোম্পানি কিন্তু তোমাকে 15,809 টাকা স্যালারি দিচ্ছে, তাও কিন্তু 8 ঘন্টা ডিউটিতে। তুমি কিন্তু 8 ঘন্টা ডিউটি করতে পারছো। এখানে কিন্তু কোম্পানি স্যালারির সাথে কিন্তু ইএসআই, পিএফ এর সুবিধা দিচ্ছে, সাথে ক্যান্টিন এও কোম্পানি কিন্তু সুবিধা দিচ্ছে। মানে কোম্পানি টাইম কিন্তু তোমরা ক্যান্টিন পাবে, যেটা সাবসিডাইজ রেটে। টোটাল তোমার ইএসআই, পিএফ কেটে তুমি ইন হ্যান্ড পাচ্ছ কিন্তু 14,385 টাকা। এটা কিন্তু ক্যান্ডিডেটের নেট স্যালারি আসছে।
এছাড়া বলে দিই ক্যান্টিন এর ব্যাপারটা, যেটা বলে দিলাম এটা সাবসিডাইজ রেট রেখেছে কোম্পানি, মানে 20 কি 25 টাকার মধ্যে ওদের কিন্তু ক্যান্টিন কোম্পানির তরফ থেকে পাচ্ছে। এছাড়া অ্যাকোমোডেশন, যারা বাইরে থেকে ধরুন আসছে তাদের তো থাকার জন্য একটা অ্যাকোমোডেশন দিতে হবে, তবে কোম্পানি কিন্তু সেই অ্যাকোমোডেশন ক্যান্ডিডেটদের খুঁজতে সাহায্য করবে বা ক্যান্ডিডেটদের সেখানে রেফার করবে যে এখানে অ্যাকোমোডেশন আছে বা তুমি গেলে এখানে একটা রুম পেতে পারো। বাট যা রেন্ট হবে রুমের, সেটা 2000 হোক, 3000 হোক বা 4000 5000 যাই হোক, সেটা কিন্তু ক্যান্ডিডেটদের নিজেদের পে করতে হবে। হ্যাঁ, এটা একটা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একসাথে 4 থেকে 5000 টাকা রুম রেন্ট দেওয়া সম্ভব হয় না, তাই একটা রুমে কিন্তু 3 থেকে 4 জন ক্যান্ডিডেট শেয়ার করে থাকতে পারে। আর এখানে কিন্তু ঠিকঠাক মতো কাজ করলে কোম্পানি কিন্তু তোমাকে কোম্পানি অ্যাজ আ ট্রেনি হিসেবে নিচ্ছে। ঠিকঠাক মতো তুমি যদি কাজ করতে পারো, পরবর্তীকালে কিন্তু এই কোম্পানিতে তুমি অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ হিসেবে কিন্তু কাজ করতে পারো। তারপর কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট তো অবশ্যই হবে, প্রমোশন হবে, সবই হবে। আচ্ছা ম্যাডাম, এটা বলুন যে ট্রেনিং পিরিয়ডটা কদিন চলবে? আর ট্রেনিং পিরিয়ড এখানে অবশ্যই 6 মাস তো ক্যান্ডিডেটদের ট্রেনিং পিরিয়ডে থাকতেই হবে কাজটা শেখার জন্য, কারণ কোম্পানি কিন্তু এখন ফ্রেশারদেরই নিচ্ছে। সেখানে গিয়ে কেমন কাজ হবে না হবে অনেকেই জানে না, তাই 6 মাস কিন্তু ট্রেনিং পিরিয়ডে তাদের থাকতে হবে। ট্রেনিং এর পরে পার্মানেন্ট হওয়ার একটা চান্সেস থাকে? অবশ্যই, প্রত্যেকটা কোম্পানি, একটা ক্যান্ডিডেট যদি ভালো করে কোম্পানিতে কাজ করে, ডেডিকেশনের সাথে কাজ করে, পাংচুয়ালিটি মেনটেন করে, অনেস্টলির সাথে কাজ করে, প্রত্যেকটা কোম্পানি চাইবে যে এরকম একটা এমপ্লয়ি আমার থাকুক। তো অবশ্যই পার্মানেন্ট হওয়ার চান্স তো 100% থাকবে। ওদের জন্য একটু কিছু টিপস দিন যে ওরা কিভাবে কোম্পানিতে গ্রোথ করতে পারে। গ্রোথ করার জন্য শুধু কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ করাটা ম্যাটার করে না, অবশ্যই এটা তো ম্যান্ডেটারি যে তোমাকে ঠিকঠাক মতো কাজ করতে হবে, তার সাথে টাইমলি তোমাকে আসতে হবে। অনেকে আছে যে মাসে 26 দিন ডিউটি থাকে, তার মধ্যে থেকে কিন্তু অর্ধেক দিন ছুটি করে, যে মাসে ছুটি 3-4টে বা 10-12টা ছুটি হচ্ছে, আবার না বলে ছুটি নিচ্ছে। তো এই ব্যাপারগুলো একটু মেনটেন করতে হবে, টাইমলি ইন করতে হবে, টাইমলি আউট দিতে হবে, ডেডিকেশনের সাথে কাজ করতে হবে, অনেস্টলিটাকে মেনটেন করতে হবে। এই কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখলে অবশ্যই কিন্তু গ্রোথ হতে তো অবশ্যই পারবে। আর এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়াটা, যেটা আমি স্কিপ করে গেছি, এজ লাগছে কিন্তু এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত। 18 থেকে 27-এর মধ্যে যে কোনো এজের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার জয়েনিং প্রসেসটা কি আছে একটু ওদেরকে বলে দিই। জয়নিং প্রসেস বলে দিই, আমাদের কিন্তু 18ই নভেম্বর কিন্তু অলরেডি একটা ইন্টারভিউ রাখা হয়েছে। তো আমাদের হচ্ছে লক্ষ্মী আইটিআই কলেজ যেটা আছে খড়গপুরে, সেই কলেজে কিন্তু অলরেডি আমাদের একটা ইন্টারভিউ কল রাখা হয়েছে। যদি এই ভিডিওর মাধ্যমে কেউ দেখে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু 18ই নভেম্বর 11টার সময় ওই কলেজে এসে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো যারা যারা ভাবছো যে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ বসবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোনো কোম্পানি পাচ্ছ না, আর ভুবনেশ্বর ওয়েস্ট বেঙ্গল থেকে খুব একটা দূর না, বালেশ্বর খুব একটা কিন্তু দূর না, তোমরা কিন্তু চাইলে বাড়িতে যাতায়াত করতে পারো। সপ্তাহে একদিন যে ছুটিটা পাবে সেই টাইমে কিন্তু তোমরা যাতায়াত করতে পারো, কারণ ডিস্টেন্সটা খুব একটা বেশি না। পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই যাওয়ার থেকে আমার মনে হয় কাছাকাছি জব অপরচুনিটি যদি আসে সেটা করা অবশ্যই ভালো। স্যালারি স্ট্রাকচারও কিন্তু কোম্পানি খুব একটা খারাপ দিচ্ছে না। তো যদি তোমরা চাও বা এই কোম্পানির প্রপার ডিটেলস দেখে যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে নিচে একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মটা কিন্তু ফিল করতে হবে। ফিল করার পর আমাদের টেলিকলার কল করে কিন্তু তোমাদের ইনফরমেশন দেবে, প্লাস লোকেশন শেয়ার করবে যে কোন লোকেশনে এসে কোন ডেটে তোমাদের ইন্টারভিউটা দিয়ে যেতে হবে। তো এই কোম্পানির সম্পর্কে ম্যাম তো সবকিছু বলে দিল। তো আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্ত। তো তোমার যে সমস্ত বন্ধুরা আছে যারা ওয়েস্ট বেঙ্গলে জব করতে চাইছে বা ওড়িশা লোকেশনের মধ্যে জব করতে চাইছে, তাদের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।